আমার চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্রিক্স 2025 সম্মেলনটি নিয়ে, যেটা এই মাত্র সদ্য সমাপ্ত হয়েছে গত 7ই জুলাই। এবং এই সামিটে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এসেছেন। ব্রিক্স 2025 টপিকটি মিসলেনিয়াস মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এটা অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, এবং এর সভাপতিত্ব করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ঠিক আছে, তাহলে চলো ব্রিক্স প্রথমে আমরা একটু ব্রিক্স কি এবং এটা সম্বন্ধে একটুখানি তথ্য জেনে নিই, তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, তাহলে চলো, ব্রিক্স হচ্ছে অবশ্যই একটা আন্তর্জাতিক সংগঠন। হ্যাঁ, ব্রিক্সের যে মেম্বার কান্ট্রিগুলো আছে, নাম থেকে কিন্তু খুব সহজে আমরা বার করে নিতে পারি, BRICS, তাই তো। ব্রিক্স মূলত এই 4টি কান্ট্রি নিয়ে প্রথমে কিন্তু ব্রিক্স তৈরি হয়, 4টি কান্ট্রি নিয়ে তৈরি হয়। পরে এই এস যোগদান করে। তাহলে বি ফর ব্রাজিল, R for Russia, I for India, C for China, and S stands for সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকা কিন্তু পরে যোগদান করে 2010 সালে। এবং আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রথম যে ব্রিক্স সামিট হয়েছিল 2009-এ, সেটা হয়েছিল রাশিয়াতে। হ্যাঁ, আচ্ছা, এটা জেনে রাখো যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে 17তম ব্রিক্স সামিট। ঠিক আছে, 17তম ব্রিক্স সামিট, যেটা অনুষ্ঠিত হলো ব্রাজিলে। সিমিলারলি এটা 2025, তাই তো। সিমিলারলি 16তম যে ব্রিক্স সামিট, সেটাও কিন্তু এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা এটা হয়েছিল তোমার 2024-এ। আর কোথায় হয়েছিল? রাশিয়ার কাজানে। হ্যাঁ, রাশিয়ার কাজান বলে একটা জায়গা, কাজান 2024। এটা দুটোই কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আজ আমরা আলোচনা করছি এটা নিয়ে। তোমরা যদি চাও, তোমাদের মনে হয় যে ক্লাসের দরকার আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি কিন্তু এই 16তম ব্রিক্স সামিটটা নিয়েও একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা ভালোবাসছো ক্লাসটাকে এবং কতটা প্রয়োজনীয়তা অনুভব করছো, তাই না? তাহলে চলো, 17তম ব্রিক্স সামিটের কি কি আলোচনা হলো, কোথায় হলো, কি ইনফরমেশন, সমস্তটা আজকে আমরা জেনে নিই। ঠিক আছে, তাহলে দেখো, প্রাথমিকভাবে ব্রিক্স 4টে কান্ট্রি নিয়ে তৈরি হয়। পরে সাউথ আফ্রিকা যোগদান করলে সেটার নাম হয় ব্রিক্স, এবং এখন তো আরও অনেক কান্ট্রি চলে এসেছে, তো আমরা সেগুলো দেখব। সুতরাং এখন এটাকে ব্রিক্স না বলে ব্রিক্স প্লাস বলাই ভালো, তাই না? অনেক মেম্বার এখন কিন্তু জয়েন হয়ে গেছে। তাহলে চলো একটু দেখে নিই এখন কোন কোন মেম্বারগুলো আছে। দেখো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এগুলো তো পুরনো মেম্বার। ঠিক আছে, এবার দেখো, সৌদি আরব, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই গত 2024-এর যে 16তম সামিট ছিল, সেখানে কিন্তু এই 5টা কান্ট্রি যোগদান করেছে। ঠিক আছে, 5th কান্ট্রি যোগদান করেছে। কিন্তু আর একটা ব্যাপার আছে যে সৌদি আরবিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে পদটা কিন্তু গ্রহণ করেনি। হ্যাঁ, তো এই 5টা তোমার 2024-এ জয়েন করেছে, এবং 2025 এবছরে আবার একটা কান্ট্রি যোগদান করেছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া। তাহলে এই গেল তোমার ইন্দোনেশিয়া। ওকে, এই গেল তোমার ব্রিক্সের একটা ব্রিক্স সম্বন্ধে একটা ধারণা। ঠিক আছে, ইনফরমেশন। তারপরে চলো আমরা এই 17তম ব্রিক্স সামিটে কি কি নিয়ে আলোচনা করা হলো, কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল, সেগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, নোটসটা তাহলে শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমে আমি ব্রিক্স সম্বন্ধে একটুখানি ভূমিকাতে রেখেছি। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা। 2010 সালে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করার পর সংস্থাটি ব্রিক্স নামে পরিচিত হয়। 2009 সালে রাশিয়ায় প্রথম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই গেল ব্রিক্স সম্বন্ধে দুটো লাইন। তারপর এবার আসি আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট, 17তম ব্রিক্স সামিট।
17তম ব্রিক্স 2025 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে কে? ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিল। 2025 সালের শীর্ষ সম্মেলনে নেতারা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা, বহুপাক্ষিকতা মানে একে অপরের সাথে যে কোঅপারেট করে কাজ করা, ঠিক আছে, সন্ত্রাসবাদ মোকাবেলা, টেকসই উন্নয়ন এবং গ্লোবাল সাউথের উদ্বেগ সমাধানের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেখো, নেক্সট ইয়ার কিন্তু ভারত অর্গানাইজ করতে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট ইয়ার যাচ্ছে ভারত অর্গানাইজ করতে। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে ভারত, এবং এটা অবশ্যই এটা তাহলে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হবে, তাই না? তাহলে এই গেল তোমার হচ্ছে ভূমিকা। তারপরে এসো এবার 17তম ব্রিক্স সম্মেলনের কিছু ইনফরমেশন জেনে নি। হ্যাঁ, আয়োজক দেশ ব্রাজিল। এইভাবে দেখো, এইভাবে রিপ্রেজেন্ট করলে না জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়, তাই না? আয়োজক দেশ, তারপরে আয়োজক শহর কি? রিও ডি জেনিরো। তারিখ 6 থেকে 7 জুলাই 2025। থিম কি? আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা, এটা হচ্ছে এবছরের থিম। হ্যাঁ, একটু আসলে ইংরেজিটাকে বাংলা করে লিখলে একটু কঠিন মনে হয়, এটাই যদি আবার ইংরেজিতে থিমটাকে মনে রাখা হয় অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু আমরা যারা বাংলাতে পরীক্ষা দেব বলে ভাবনা চিন্তা করছি বা তোমরা করছো, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাতেই লিখতে হবে, তাই না? মূল এজেন্ডা মানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেখো, বৈশ্বিক স্বাস্থ্য সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থায়ন, জলবায়ু পরিবর্তন, শান্তি, নিরাপত্তা, এগুলি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আর সভাপতিত্ব কে করেছেন? অবশ্যই ব্রাজিলে যেহেতু অনুষ্ঠিত হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, তিনি কিন্তু এটা সভাপতিত্ব করেছেন। ঠিক আছে, এবার আসি মূল বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু। এটাই হচ্ছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, একটু কষ্ট হলেও তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমে দেখো, বৈশ্বিক শাসন সংস্কার। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে আরও স্থায়ী সদস্য অন্তর্ভুক্ত কিভাবে করা যায় যাতে বৈশ্বিক দক্ষিণ প্রতিনিধিত্ব বৃদ্ধি পায়, এই সম্বন্ধে আলোচনা হয়েছে। ঠিক আছে, IMF এবং বিশ্ব ব্যাংকের সংস্কারের আহ্বান জানানো হয়েছে। তারপরে হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন মানে দীর্ঘস্থায়ী, লং টার্মের জন্য উন্নয়ন। তাহলে জলবায়ু অর্থায়নের উপর নেতাদের কাঠামো ঘোষণা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, নেতারা যে একটা পরিকাঠামো দিয়েছে কিভাবে জলবায়ু, টেকসই জলবায়ু সম্বন্ধে একটা যে আইডিয়া পেশ করা হয়েছে, সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে এই সম্মেলনে। ব্রিক্স কার্বন বাজার অংশীদারিত্বের উপর একটি সমঝোতা স্মারক অনুমোদন করেছে। ঠিক আছে, এবার দেখো আর্থিক সহযোগিতা। মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে একটি আন্তঃসীমান্ত অর্থ প্রদান উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সম্প্রসারণকে সমর্থন করেছে হচ্ছে ব্রিক্স। ঠিক আছে, এবার শান্তি ও নিরাপত্তা। শান্তি এবং নিরাপত্তা এই পয়েন্টটা তুলনামূলক ইজি, বাকিগুলো একটু মুখস্থ করতেই হবে। ঠিক আছে, তাহলে শান্তি নিরাপত্তা কি বিষয়টি? গাজায় যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছে ব্রিক্স। আর ব্রিক্স নেতারা পেহেলগাম হামলার নিন্দা করেছেন এবং ভারত জোর দিয়ে বলেছে যে সন্ত্রাসবাদকে নীতিগতভাবে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক আছে, তাহলে পেহেলগাম হামলার কিন্তু এখানে নিন্দা করা হয়েছে। এবার দেখো প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতি, এই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে। প্রথম পয়েন্ট কি বলছে? ব্রিক্স গ্লোবাল AI গভর্নেন্স সম্পর্কিত নেতাদের বিবৃতি গ্রহণ করেছে আর সহযোগিতামূলক মহাকাশ অনুসন্ধানের জন্য একটি ব্রিক্স স্পেস কাউন্সিল গঠনে কিন্তু সম্মত হয়েছে। ব্রিক্স স্পেস কাউন্সিল, ঠিক আছে, গঠনে সম্মত হয়েছে। তাহলে এই গেল মোটামুটি 1 2 3 4 5টা পয়েন্ট আছে, খুব বেশি পয়েন্ট নেই, কিন্তু এই বিষয়টা তোমাদের কিন্তু মুখস্থের মধ্যে রাখতেই হবে। এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এই যে 17তম সামিটের। ঠিক আছে, এবার দেখো একটা চ্যালেঞ্জ বলে একটা পয়েন্ট রাখা হয়েছে। চ্যালেঞ্জ বলতে এখানে কিন্তু ব্রিক্সের চ্যালেঞ্জ। হ্যাঁ, ব্রিক্স যে সংগঠনটা কি কি সমস্যা বা ফেস করছে এই সম্বন্ধে 2-1টা পয়েন্ট রাখা হয়েছে। সেটা হচ্ছে দেখো স্থায়ী আসন এবং সচিবালয়ের অভাব। তারপরে দেখো ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এর সম্প্রসারণ সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলছে। কেমন? এই যে সাম্প্রতিক ধরো ইরান তারপর ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে একটা মানে কি বলবো একটা দ্বন্দ্ব বা একটা দ্বন্দ্বের সূচনা হলো। ঠিক আছে, তো এইরকম
আরও বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশে এরকম যে দ্বন্দ্বগুলো না মিটলে ব্রিক্স কি তার সম্প্রসারণটাকে মানে সম্প্রসারণ করতে পারছে না, একটা বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে। ধরো সাপোজ হয়তো ব্রিক্স চাইছিল যে ইরান তো অলরেডি যোগদান করেছে, হয়তো আমেরিকা যুক্তরাষ্ট্রকেই হয়তো ইনভিটেশন পাঠাতো, কিন্তু সে অলরেডি অন্য একটা ম্যাটারের মধ্যে ইনভলভড আছে। তাহলে কি মানে সেই ভাবনা চিন্তাটাকে কার্যকর করতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে বা করতে পারছে না, ঠিক আছে। তারপরে অর্থায়নের অভাব মানে যে এখনো তো ডেভেলপিং পর্যায়ে আছে না, মানে আরও যে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, বিশ্ব ব্যাংক বলো, IMF বলো, তাহলে এদের তুলনায় কিন্তু এর যথেষ্ট এখনো তহবিলের অভাব রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো কিন্তু একটা উপসংহার হিসেবে আমরা যে লাইন দিতে পারি যে প্রত্যেক বছর এই যে ব্রিক্স সামিটটা আয়োজন হচ্ছে কি, তাহলে মানে একটা শক্তিশালী ব্লক হিসেবে ব্রিক্স কিন্তু আবির্ভূত হতে পারে এবং যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মোকাবিলা করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্রিক্স গোষ্ঠী, তাই না? তাহলে লাইনটা বলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মোকাবিলা করে এবং আন্তঃগোষ্ঠী সহযোগিতা বৃদ্ধি করে এটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার সাথে সাথে পশ্চিমা অধ্যুষিত ব্যবস্থাগুলিকে চ্যালেঞ্জ করতে পারে। মানে কি একটা যে সব কিছুতে একটা পশ্চিমা প্রভাব বলে একটা শব্দ পাবে বা পশ্চিমী দেশগুলোর সব কিছুতে এই যে রমরমা, সেটাকে কিন্তু কাউন্টার করতে পারে ব্রিক্স গোষ্ঠীগুলো, তাই তো? তাহলে এই গেল আমাদের আজকের ব্রিক্স 2025-এর সামিট সম্বন্ধে কিন্তু ইনফরমেশন এবং নোট, ঠিক আছে। এটা কিন্তু মেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নোট, এটা লিখলে অবশ্যই তোমরা একটা সাফিসিয়েন্ট এবং গুড মার্কস কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো কিন্তু খুব ম্যাটার করে, এবং আমার মনে হয় যে তখন যে আমার ক্লাসগুলো কিন্তু কেউ না কেউ এই ক্লাস দ্বারা উপকৃত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার আরও বেশি ইন্টারেস্ট লাগে বানাবার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।